আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। গতকাল রবিবার তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন, কথাবার্তায় সাড়াও দিয়েছেন। চিকিৎসক ও বিএনপির নেতাদের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানাচ্ছে দেশের গণমাধ্যমগুলো। বলা হয়েছে, গত 2 দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশে নিতে হলে দীর্ঘ ফ্লাইট যাত্রাপথের শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখন সেই ঝুঁকি নেওয়ার মতো পর্যায়ে যাননি খালেদা জিয়া। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন গত শনিবার রাতে এক ব্রিফিংয়ে সেই রকম ইঙ্গিত দেন। তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষ থেকে একান্ত সচিব সাগর হোসেন হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান। রবিবার সারাদিনে বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যে। এ উপলক্ষে বিশেষ জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করা হবে। পুরান ঢাকার বিশেষ জজ আদালতে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাবিল, রায় পড়া কি শুরু হয়েছে? আদালত পাড়ায় কি ধরনের নিরাপত্তা দেখছেন? সোনিয়া, আজকের যে এই মামলা রায় সেটি ঘিরে কিন্তু আদালতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে বিজেপি সদস্য এবং পুলিশ সদস্য, বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই মামলার একমাত্র যিনি গ্রেপ্তারকৃত আসামি তাকে আদালতে নিয়ে যাওয়া পরে তার কিছুক্ষণ পরে হয়তো এই মামলার যে রায় সেটি পড়া শুরু হবে। আপনাকে যেমনটি আসলে বলছিলেন যে এই মামলায় যিনি প্রধান অভিযুক্ত শেখ রেহানা, তার বিরুদ্ধে যে অভিযোগ, আসলে নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে তিনি 10 কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন এবং এই মামলায় আরেকজন অন্যতম আসামি শেখ হাসিনা, কারণ তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্য সদস্যদেরকে অবৈধভাবে আবেদন ছাড়া এবং হলফনামায় মিথ্যা তথ্য থাকার পরেও প্লট বরাদ্দ দিতে বাধ্য করেছেন। এবং টিউলিপ সিদ্দিকি আরেকজন গুরুত্বপূর্ণ আসামি। টিউলিপ সিদ্দিকির অভিযোগ, তিনি শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন যাতে সিদ্দিকের মা অর্থাৎ শেখ রেহানাকে এই যে সম্পত্তি সেটি বরাদ্দ দেওয়া হয় এবং যদি আজকে এই মামলা রায় হয় এবং যারা আসামি রয়েছেন তার প্রাপ্ত হন, সেক্ষেত্রে শেখ রেহানা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনই না। টিউলিপ সিদ্দিকি তিনিও কিন্তু যুক্তরাজ্যে এবং তার বিভিন্ন দুর্নীতির একটা চাপ, নানামুখী চাপ তৈরি হয়েছে এবং যদি 30,000 প্রাপ্ত হন সেই চাপও হয়তো বাড়বে। পরবর্তীতে আমরা হয়তো আরও আপডেট জানাতে পারবো। সোনিয়া। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায়ের সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।